কাছে আমরা কিন্তু বলেছিলাম মন্দিরের বাজারে সবচেয়ে ধামাকা ভিডিও নিয়ে আমরা হাজির হব। তাই আমরা কালকের এসছি নীল পুজোর দিনে। আমরা অনেক রাত্রিরে হয়ে গেছিলো বলে ইন্ট্রোটা দিতে আমরা পারিনি, সকালে ইন্ট্রোটা দিচ্ছি। তা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তা তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আমাদের সুন্দরবনে দক্ষিণ 24 পরগনার মধ্যে এই মন্দিরটা জেলার মধ্যে সবচেয়ে বড় মন্দির বাবা পরমেশ্বর ভোলেনাথের মন্দির। এই মন্দিরে অনেক ভক্তরা আসে, প্রায় লাখ লাখ ভক্তরা আসে। তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের একটা কথা বলছি, আমাদের ফেসবুকে যারা দেখতেছো তাদের বলছি সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে যে সার্চ করবেন সৌমিত্র বাংলা টিভির ইউটিউবে মন্দিরের বাজারে পুরো লং ভিডিও দেওয়া আছে। ফেসবুকে আমরা লং ভিডিও দিই না, কেন অনেক ইউটিউবার আছে তারা ভিডিও ডাউনলোড করে ফেসবুক থেকে তাদের চ্যানেলে তারা ছাড়ে। এই কারণে আমরা লং ভিডিও ফেসবুকে দিই না। ফেসবুকে যারা দেখতেছো তাদের পুরো বলছি শুনুন, তারা তোমরা ফেসবুক থেকে ভিডিওটা যারা দেখছো তারা ইউটিউব চ্যানেলে যাও, সৌমিত্র বাংলা টিভি সার্চ করবেন। পুরো মন্দিরের বাজারে ভিডিওটা প্রথমে আসবেন। তোমরা ব্রিটিশরা যখন শাসন করেছিল ভারতবর্ষে, তখন এই মন্দিরটা, তাহলে কত বছর আগে দেখো মন্দিরটা। এই মন্দিরে আজও তোমাতি যুগ যুগ ধরে সবার মাঝে হৃদয়ের মাঝে পুরো মনে ভিতরে জায়গা নিয়ে আছে এই বাবা পরমেশ্বর। এই মন্দিরে অনেক ঘুরতে লোক এসে মন্দিরে বাবা পরমেশ্বরের দর্শন করে। তাই বন্ধুরা কলকাতা যারা দেখতেছো তাদের বলছি এই মন্দিরে তোমরা যদি আসতে চাও লক্ষ্মীকান্তপুরে স্টেশনে নেবে ওইখান থেকে যে কোনো টোটো ধরবেন, মন্দিরে বাজার যাব, মন্দিরের সামনে পুরো তোমাদের নামিয়ে দেবে যে কোনো গাড়িওয়ালা। তাই বন্ধুরা চলো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাই বলছি আবার কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের সনাতন ধর্মে বেশি লোকেদের কাছে, যেন এই ভিডিওটা পৌঁছতে তোমরা পারবেন। তা চলো ভিডিওটা এবারে তোমরা দেখুন। তোমাদের বলেছিলাম আমরা নীল পুজো ধামাকা একটা ভিডিও নিয়ে আমাদের মন্দিরের ভিডিও নিয়ে হাজির হব। তাই এসছি আজকের নীল পুজোর ভিডিওটা তোমাদের দেখাবো। নীল পুজো থেকে উত্তরিকাটা তোমাদের, তা তোমরা দেখুন। ভিডিওটা ভালো লাগলে তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন। তোমরা দেখা পাচ্ছ কয়েক কোটি ভক্তরা এসছে নীল পুজোর বাতি দিতে। এখানে সন্ন্যাসীরাও বাতি দেয়, কেউ বার করলে যারা সন্ন্যাসী হয় না তারাও বাতি দেয়। আমাদের দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের জেলার মধ্যে এই মন্দিরটা সবচেয়ে পুরনো মন্দির। যখন ইংরেজরা ভারতবর্ষে শাসন করেছিল তখন এই মন্দিরটা হয়েছিল। তা বন্ধুরা এই মন্দিরে একটাই সত্য মিথ্যা প্রমাণ আছে। এখানে কেউ যদি সন্ন্যাসী হয় এই মন্দিরে ভগবান শিব পার্বতী দুজনে চিল রূপে এসে দুবার গণ্ডি দেওয়ার পরে তিনবার গণ্ডি দেওয়ার পরে তারপরে এই উত্তরী কাটে। তা বন্ধুরা তোমরা জানো সনাতন ধর্ম সবচেয়ে বড় ধর্ম। আমাদের সনাতন ধর্মটা কিভাবে অন্য ধর্মের লোকেরা ছোট করার জন্যে চেষ্টা নেয় সেটা আমরা ভালোভাবে জানি, বা তোমরাও জানো। আমাদের এই মন্দিরে একটা অনুষ্ঠান হয়, বা সেই অনুষ্ঠানটা সবাই দেখার জন্যে আসে অনেক দূর থেকে লোকেরা। তা বন্ধুরা একটাই জানো, আমাদের সন্ন্যাসীর সময় নীল পুজো থেকে উত্তরী কাটা তোমাদি এই মন্দিরে থাকার জায়গার ব্যবস্থা সব কিছু করা আছে। তোমরা কেউ যদি কলকাতা থেকে আসো বা চিন্তা ভাবনা করে আসো যে ওখানে যাবো, যে থাকবো কোথায়, এই মন্দিরে আটচালা করা আছে। এই মন্দিরের আটচালায় কয়েক ভক্ত এসে কোটি কোটি ভক্তরা এসে এই আটচালায় থাকে। এখানে সারা রাত ধরে লোক থাকে, কোনো চিন্তা করবে না, কোনো ভয় পাবে না। এই মন্দিরটা তোমরা এসে দর্শন করতে পারো। এই বাবা ভোলেনাথের এই মন্দিরে থাকার ব্যবস্থা আছে। এখানে পুলিশ প্রশাসন সব দিক থেকে তোমাদের হেল্প করবে, সাহায্য করবে, কোনো ভয় পাবে না। তা বন্ধুরা চলো এবার তোমাদের নীল ঘরে বাতি দেওয়ার ভিডিওটা দেখাচ্ছি। দেখুন, দেখা পাচ্ছ কয়েক লাখ লাখ ভক্তরা এসে গণ্ডি দিচ্ছে। এই মন্দিরের চারিদিকে গণ্ডি দেয়, বা কেউ হেঁটে গণ্ডি দেয়, কেউ বা শুয়ে গণ্ডি দেয়। তা তোমরা দেখা পাচ্ছ এই মন্দিরের চারি সাইডটা তোমাদের দেখাচ্ছি। দেখুন দেখা পাচ্ছ কয়েক
লাখ ভক্তরা এসছে আমাদের সুন্দরবনে। তো সবচেয়ে বড় মন্দির এই মন্দিরে তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, হচ্ছে মন্দিরের বাজার বলে গুগলে সার্চ করবেন মন্দির, এই মন্দিরটা পুরো এসে যাবে। কোনো নাম ডাক কিছু লিখতে হবে না, সে মন্দিরের বাজার বলে লিখলেই পুরো এই মন্দিরের হিস্ট্রি তোমাদের সব কিছু পেয়ে যাবেন, কত বছরকার মন্দির সেটাও পেয়ে যাবে। চলো এবার পুকুরটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দিরের পুকুর, এটা হচ্ছে বাবা পরমেশ্বরের মন্দিরের সামনে সাইডে এই পুকুরটা। এই পুকুরে সন্ন্যাসীরা উত্তুরি কাটে বা এই ঠাকুর দর্শন করতে গেলে এই মন্দিরে পায়ে হাত ধুইবে কারো যদি মানত থাকে এই মন্দিরে চান টান করে এখান থেকে গন্ডি দিতে ওই মন্দিরে যায়। তা তোমরা দেখতে পাচ্ছ কয়েক ভক্ত এসে তারা হাত পা ধুইতেছে, বা ওই সাইডে তোমরা দেখালাম অনেক ভক্ত। এটা হচ্ছে দিনের বেলার ভিডিও, এটা দিনের বেলা যখন উত্তুরি কাটার সময় ভিডিওটা। এদের হাতে দেখা যাচ্ছে কুলপালা আছে, একটা করে কুলপালা আছে, তাতে ফুল দিয়েছে, পাট দিয়েছে, দিয়ে এটা আগুন ঝাঁপ বলা হয়। এই আগুন ঝাঁপটা তোমাদের পুরোটাই দেখাবো, দেখুন। এবারে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হচ্ছে আগুন ঝাঁপ দেওয়ার সময়, ওটা তোমাদের দেখালাম লীল পুজোর দিনে ভিডিওটা। এবার তারপর দিন উত্তুরি যেদিন কাটা সেই দিনকে তোমার ভিডিওটা দেখাচ্ছি, দেখুন। হচ্ছে এই মন্দিরে দেখা পাচ্ছেন অনেক মায়েরা এসছে বা বাবারা এসছে, তারা এসছে বা ছেলেরা এসছে, দাদা ভাইরাও এসছে, তোমরা দেখা পাচ্ছ। তা হচ্ছে এই মন্দিরটা আমাদের সুন্দরবনে দক্ষিণ 24 পরগনার মধ্যে, কিন্তু এই মন্দিরে ভালো নাম ডাক আছে। তুমি যদি কোনো মানত করো এই মন্দিরে মানত করলে সেই মানতটা ভগবান বাবা মহাদেব তার পূর্ণ করে দেয়। আজও তোমাদের এই মন্দিরে যে মানত করেছে তার পূর্ণ হয়েছে, এটা আমরা জানি, আমরা দেখে আসতেছি। আর সবাই মিলে সনাতন ধর্মটা সব সময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের সনাতন ধর্ম, অনেক ধর্মের লোকেরা আছে, আমাদের সনাতন ধর্মরা কীভাবে ছোট করতেছে সেটাও তোমরা দেখা পাচ্ছ। আজ দেখবে ফেসবুক খুললে বা ইউটিউব খুললে অনেক জায়গায় দেখা পাবেন আমাদের হিন্দু ধর্মের মন্দির, ঠাকুর ঘর সব কিছু ভাঙচুর করতেছে অন্য ধর্মের লোকেরা। আমাদের ভারতবর্ষে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আমাদের সুন্দরবনে এক সময় আমাদের এই মন্দিরে কিছু অন্য ধর্মের লোকেরা এসে আঘাত দিয়েছিল, আমরা সেটা প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করে আমাদের এই মন্দিরটা আমরা বাঁচিয়ে রেখেছি। কেন এই মন্দিরটা আজকালকার মন্দির না, যখন ইংরেজরা ভারতবর্ষে শাসন করেছিল তখনকার এই মন্দিরটা হচ্ছে আমাদের কাছে হৃদয়ের মাঝে জায়গা নিয়ে আছে, আমাদের মনের মধ্যে এই মন্দিরটা ঢুকে আছে। তা বন্ধুরা এইটাই জানবে সব সময়, এই মন্দিরে তোমরা কেউ যদি এসে মানত করো সেই মানতটা ভগবান তার পূর্ণ করে দেয়। সবাই এইটা আশা করি পেয়ে যাবেন। আমাদের এই মন্দিরে হচ্ছে অনেক সন্ন্যাসীরা এসেছে, সেটা তোমরা দেখা পাচ্ছ। ছাত্র বেলা হচ্ছে তার তো এখানে সন্ন্যাসীরা ভর্তি হয়ে যাচ্ছে। কেন কেউ যে বাড়ি থেকে আসে, কাছাকাছি যাদের বাড়ি তারা তো বাড়ি চলে যায়, তারপর দিন সকালবেলা এসে উত্তির কাটার দিনে আসে। এটা হচ্ছে আগুন ঝাঁপ বলে। এই আগুন ঝাঁপটা তোমাদের কি নিয়ম আছে সেটা তুলে ধরে বলার চেষ্টা আমরা নেবো। তোমরা দেখা পাচ্ছি মন্দিরটা চারিদিকে আমরা ঘুরে কিন্তু ক্যামেরা করেছি। একটাই জিনিস আমরা পারিনি, ওইখানটা ড্রোন উড়াবো বলেছিলাম, ড্রোনটা কেন উড়াইনি, আমরা ড্রোন ভাড়া করে নিয়েছিলাম ড্রোন উড়ানোর জন্যে, ড্রোনটা উড়াতে কেন পারিনি, অনেক জায়গায় বামুনেরা শুয়ে আছে বা কেউ চান করতেছে, এই কারণে আমরা ড্রোন উড়ানোর চেষ্টা আমরা করিনি আর ড্রোন উড়াইনি। তা বন্ধুরা চলো এবারে আগুন ঝাঁপটা কেমন হয়, কিভাবে এর নিয়মটা সব কিছু তুলে ধরে তোমাদের কাছে দেখানোর চেষ্টা আমরা নেব। আর একটাই আমাদের শুধু গাড়ি প্রবলেম হয়েছে, ওইখানটায় আমরা ভয়েসটা দিতে পারিনি। কেন ওখানটা হচ্ছে মাইক চলছিল, গান হচ্ছিল, কেন অন্য গান যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আসে কপিরাইট পড়লে আমাদের এই ভিডিওটা বানানো আমাদের বেকার হয়ে যাবে। ওই কারণে হচ্ছে আমরা বাড়িতে ভয়েস দিচ্ছি, আর ভয়েসে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দেবে। তা চলো এবারে দেখা পাচ্ছ সন্ন্যাসীদের, তোমরা দেখা পাচ্ছ ভালোভাবে এই সন্ন্যাসীরা হাতে ফুল গাছের ডাল আছে একটা করে, তাতে কিছু পাট আছে বা ফুল দেওয়া আছে, এইটা বলা হচ্ছে আগুন ঝাঁপ। ওই যে দেখা পাচ্ছ এইখানটা হচ্ছে অনেক ভক্তরা এসে কুলপালা কাঁটি করেছে, যাদের 3বার করে গন্ডি দেওয়া হয়ে গেছে বা 3বার মন্দিরটা ওই ঘুরে আসে, এসে ওখানে কুলপালা ফেলে দেয়। তা অনেক মা বোনেরা তারা চাল নিয়ে এসে মন্দিরে বাগিয়ে দিচ্ছে মানে বাগিয়ে দিয়ে ওই মন্দিরে হচ্ছে, এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম। এই মন্দিরে যারা সন্ন্যাসী হয় তারা বাড়ি থেকে চাল নিয়ে আসে বা কেউ আম নিয়ে আসে, যেটা পারে সেটা নিয়ে এসে এই মন্দিরে দেয়।
তাই আগুন ঝাঁপটা পুরোটা ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরবো। এই আগুন ঝাঁপে কিভাবে আগুন ঝাঁপটা হয় সেটাও তুলে ধরবো, সেটাও তোমাদের দেখানো আমরা চেষ্টা নেবো। আমরা বলেছিলাম নীল পুজো থেকে সন্ন্যাসী তোমাদি আমাদের মন্দিরের বাজারে একটা ধামাকা ভিডিও নিয়ে আসবো। আমরা এই ভিডিওটা বানাতে আমাদের ওখানে 2 দিন ছিলাম। নীল পুজো থেকে উত্তরিকাটা তোমাদি সারা রাত থেকে ওখানে ভিডিও বানিয়েছি তোমাদের সামনে দেখানোর জন্যে। ভিডিওটা তোমাদের দেখানোর জন্য কিন্তু আমরা ওখানে ছিলাম থেকে ভিডিওটা ওখানে বানিয়ে তারপরে আমরা এসে এডিট করতে আমাদের টাইম লেগেছে, ওই জন্য 2 দিন বাদে আমাদের ভিডিওটা আসতেছে। তা চলো এবারে মন্দিরটা পুরো চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে আমরা দেখানোর যতটা চেষ্টা নিয়েছি বা চেষ্টা করেছি সেইটা তুলে ধরতে আমরা পেরেছি। কিন্তু আমাদের সুন্দরবনের জেলার মধ্যে কিন্তু এটা সবচেয়ে পুরনো মন্দির। এই মন্দিরে তোমরা কেউ গুগলে সার্চ করবেন মন্দিরের বাজার বলে, গুগলে সার্চ করবেন বাবা পরমেশ্বর বলে মন্দির, বা কেউ অন্য নামে সার্চ করলে না, শুধু এই মন্দিরের বাজার বলে সার্চ করবে চলে আসবে। কিন্তু একটা কি জানো, এই মন্দিরটা 3-4 বছর আগে একটা আমাদের এই মন্দিরে একজন মানত করেছিল, 2টো মাইক দিয়েছিল হরির নামে, কীর্তন ঠাকুরের নামে গান বাজানোর জন্য। যেই সময় পুজো আরতি হয় সেই সময় কিছু আমাদের অন্য ধর্মের লোকেরা এসে এই মন্দিরে বলে হামলা চালায়। আমরা সনাতন ধর্মে আমাদের হিন্দু ধর্মের ছেলেরা যে আমরা প্রতিবাদ করেছিলাম এই মন্দিরে, যে এই মন্দিরটা আজকালকার মন্দির না, এটা 300 বছর পূর্ণ হয়ে গেছে। 300 বছরের বেশি হবে কি কম হবে না। কেন আমাদের সুন্দরবনের জেলার মধ্যে সবচেয়ে পুরনো মন্দির। এই মন্দিরে অনেক দূরতে লোকেরা এসে টাকা ডোনেট করে বা এই মন্দিরের নামে অনেক কিছু দেয়। তা যে 10 টাকা পারে বা 20 টাকা পারে কিন্তু ডোনেট করে। কিন্তু এই মন্দিরে একটা নিয়ম আছে, এই মন্দিরে যে টাকা ডোনেট করে তার নামে এই মন্দিরের গায়ে পাথরের নাম লেখা থাকে। তোমরা যদি বিশ্বাস না করো এই মন্দিরটা যে একবার দেখে আসতে পারেন, দেখবেন অনেক যারা বেশি ডোনেট করছে তাদের নামে ওই পাথরে নাম লেখা আছে এই মন্দিরের 4 সাইডে। আর এই মন্দিরটা হেভি ভালো মন্দির, তোমরা একবার এই মন্দিরে এসো। বন্ধুরা তোমাদের বলছি, আমরা হচ্ছে সুন্দরবনের যে কোনো জেলার মধ্যে ভিডিও আমরা বানাই। কেন হচ্ছে আমাদের সুন্দরবন জেলার ভিতরে অনেক ইউটিউবার আছে, কেউ দেখবেন ব্লগ ভিডিও করতে, কেউ কাপেলের ভিডিও করতে করে হচ্ছে তারা ইউটিউব চ্যানেলে ছাড়তে বা ফেসবুকে ছাড়তে, কিন্তু মন্দিরের ভিডিও কেউ ছাড়ে না। আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের সুন্দরবনের জেলার মধ্যে যে কোনো মন্দিরের ভিডিও বা নাম আছে, নাম ডাক আছে, সেই মন্দিরের ভিডিও ছাড়বো। যার নাম ডাক নেই তারও ভিডিও করে আমরা ছাড়বো। কিন্তু আমাদের এই মন্দিরে একটা ইউটিউবার ছিল আছে, তারা হচ্ছে স্বামী স্ত্রী ব্লগ ভিডিও বানায়, কাপেলি। তারা হচ্ছে একবার কাকদ্বীপে যাচ্ছিল, এই মন্দিরে পুজো দিয়েছে, পুজো দিয়ে এই মন্দিরটা ভিডিও বানিয়ে ছেড়েছে। কিন্তু আমরা তার ওর স্টেপ নিয়েছিলাম, তাকে আমরা SMS বলার পরে সেই ভিডিওটা সে ডিলিট করে দিয়েছে। ফেসবুক বলে ইউটিউব বলে পাবে না। এই মন্দিরটা হচ্ছে মা কালীর নামে প্রচার করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা মা কালী না, এটা বাবা ভোলেনাথের মন্দির। বাবা মহাদেব ঠাকুর এখানে বিরাজ করতেছে, সবাই জানো। আর হচ্ছে সন্ন্যাসীরা কত সন্ন্যাসী আছে, লাখ সন্ন্যাসী এসছে, তোমরা সেটাও দেখা পাচ্ছ। কিন্তু সেই ইউটিউবার এমনভাবে আমাদের এই ঠাকুরের এমনভাবে অপমান করেছে। অ্যাকচুয়ালি ভিডিও এখানে বানাতে যাবে, কেউ কিছু বারণ করবে না। তুমি কেন ভিডিও করতেছো, কী কারণে করতেছো, কেউ তোমার কিছু প্রতিবাদ করবে না। অনেক জায়গা মন্দিরে ভিডিও করতে গেলে মন্দির কমিটি যে পারমিশন নিতে হয়, এইখানে কোনো পারমিশন নিতে হয় না বা কিচ্ছু করতে হয় না। কিন্তু তোমার বিবেকে কিন্তু একটা জিনিস লাগবে, কি জানো, ড্রোন কেউ নিয়ে যাবে না, ড্রোন উড়াবে না। ওখানে ড্রোন উড়ালে কেউ কিছু তোমার প্রতিবাদও করবে না যে কেন ড্রোন উড়াচ্ছ। কিন্তু অনেক মা বোনেরা ওইখানে চান ফান করে, তো পাশে পুকুর আছে, সেই পুকুরটাও তোমাকে দেখিয়েছি। পুকুরটা ফের লাস্টেও তোমার দেখাবো, কেন সন্ন্যাসীরা ওখানে উত্তরি কাটতে এলো, তখন উত্তরি কাটার সময় সেই পুকুরের ভিডিওটা দেখাবো। কেন পাশে তো একদম, এবার ড্রোনটা যখন উড়াবে তখন চারিদিকে অনেক দিক থেকে তোমার ক্যাপচার করতে ভালো লাগবে। ওই কারণে হচ্ছে অনেক মেয়ে ছেলেরা যারা জামা কাপড় ছাড়ে পুরো তোমার দেখা যাবে, ওই কারণে হচ্ছে কেউ ড্রোন উড়াবে না। ওখানে অনেক ইউটিউবার যায় যে ভিডিও করে ছাড়ে, কিন্তু আমরা ড্রোন নিয়েছিলাম, আমরাও ড্রোন উড়াইনি। এই কারণে আমরা ড্রোন উড়াইনি, আমাদের ক্যামেরার মাধ্যমে যতটা আমরা পেরেছি ততটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। এবার দেখা হচ্ছে যত বেলা হচ্ছে, এটা কিন্তু 1টার সময় ভিডিও, দিনে 1টার সময়। এখন প্রচুর লোক এসেছে, প্রচুর ভক্তরা এসেছে। শুধু দেখো হাতে কুলপালা ফুল আছে, এটা হচ্ছে আগুন ঝাঁপ। এই হচ্ছে আগুন ঝাঁপ, এই আগুন ঝাঁপটাও তোমাদের দেখাবো, দেখবেন।
আর এই মন্দিরে একটা গান হয়েছিল, সেই গানটা তোমাদের শোনাবো, ভালো লাগবে। কিন্তু গানটা অনেকদিন আগে হয়েছিল, আমাদের রেকর্ডিং করা ছিল, সেই গানটা হচ্ছে এর সাথে জুড়ে দেবো, কেন এতটা আমরা ভয়েস দেওয়া তো আমাদের সম্ভব না। এই কারণে গানটা দেওয়ার পরে তোমাদের গানটা শুনবে, তারপর ভালো লাগলে বিশেষ করে এই ভিডিওটাই গানটা যদি ভালো লাগে তোমরা এই ভিডিওটা ডাউনলোড করবে, ডাউনলোড করে তোমাদের ফেসবুক বলো যাতে পাবে তারপর তোমার ছাড়বে এই মন্দিরে। আমরা কোনো কপিরাইট মারবো না, কোনো ক্লেম দেবো না, কিছু দেবো না বলছি তো। আর যদি কপিরাইট মারি আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবে, ফোন করে তুমি তখন বলবে দাদা তোমরা ভিডিওয় বলেছো কোনো কপিরাইট দেবো না, তোমরা কপিরাইট দেবে কেন? আমরা আজ তোমাদের কোনো কপিরাইট কোনো চ্যানেলে দিই না। অনেক ইউটিউবার আছে আমাদের চ্যানেলে ভিডিও ডাউনলোড করলে তাদের ভিডিও ছাড়ে, কিন্তু আমরা কোনো কারো কপিরাইট দিই না। কিন্তু আমাদের ভিডিও নিয়ে তারা ছাড়তে উল্টে তারা আমাদের ফেক কপিরাইট মারতেছে। কিন্তু দেখো তোমরা আমাদের ভিডিও নিয়ে ছাড়তেছো, আমরা তো কোনো প্রবলেম করতেই না, তোমরা কেন হচ্ছে কপিরাইট আমাদের কেন উল্টে ফেক কপিরাইট কেন মারতেছো? দেখো একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করতে হয়। আমরা এই মন্দিরে বাইরে এসেছি, দুদিন থেকে ভিডিওটা বানিয়েছি, দুদিন থেকে ভিডিওটা বানিয়ে তারপরে এডিট করতে একটা টাইম লাগে, ভয়েস বসাতে একটা টাইম লাগে। এই ভয়েসটা বসাচ্ছি হচ্ছে আমার তো একটা কষ্ট হচ্ছে বলো। তা তোমরা ভিডিও ছাড়তেছো, আমাদের তো কোনো প্রতিবাদ করছি না, কেন তোমরা ভিডিও ছাড়তেছো বা তোমাদের কিচ্ছু বলছি না, কিন্তু তোমরা কিন্তু এই মন্দিরে যে তোমরা ভিডিও বানাও সবচেয়ে আরো ভালো হবে। দেখো একটা ইউটিউবার যদি এই মন্দিরে যে ভিডিও বানায় সবচেয়ে ভালো হবে। আমরা সুন্দরবনে এই জেলার মধ্যে এই মন্দিরটা সবাই মিলে যদি তুলে ধরে, সবাই যদি ইউটিউবে ছাড়ে, অনেক দেশের লোক এসে দেখতে পাবে। দেখো বর্ধমান বলো, হাওড়া জেলা বলো, কলকাতা বলো বা বাংলাদেশ বলো, যেখানে লোক দেখা না রে হয় একটা মন্দিরের ভিডিও দেখছি, মন্দিরটা খুব ভালো মন্দির, অনেক ভক্তরা আসে, লাখ লাখ ভক্তরা, শুধু দেখো মানুষে ভর্তি, সবাই এসে সুন্দরবন জেলার মধ্যে মন্দিরটা সবাই কিন্তু এই কথাটাই বলবে। কিন্তু অনেক ইউটিউবার চুরি করে আমাদের ভিডিও ডাউনলোড করে নিয়ে ছাড়তেছে, ফের উল্টে আমাদের ফেক কপিরাইট মারতেছে। দেখো তোমাদের বলছি ফেক কপিরাইট মারবে না, এবার যদি ফেক কপিরাইট মারো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি, ফেক কপিরাইট মারলে আমরা উল্টে অ্যাকশন নিতে আমরা বাধ্য হবো। কেন আমাদের চ্যানেলে একটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ভিডিও, সেই ভিডিওটা আমরা ছেড়েছি, অন্য একটা ইউটিউবার তার চ্যানেলে ছেড়ে আমাদের ফেক কপিরাইট মেরেছি। তারপর আমরা যেমন তার ভিডিও স্ট্রাইক মেরেছি, মারার পর আমাদের কাছে মেল করেছিল, মেলে আমরা উত্তর দিই, ওরা কি করেছে ডাইরেক্ট আমাদের কাছে ফোন করেছিল, ফোন করার পরে আমরা কেন কপিরাইট মেরেছি সে কপিরাইট করলেন না, কিন্তু আমাকে ভিডিওটি বেঁধেছিল, আমরা পুরো কপিরাইট তুলে দিয়েছি। সে এখনো তোমাদের কপিরাইটটা আছে, তা কপিরাইট কতদিন থাকবে? এই 2 মাস হতে যায়, আর 1 মাস থাকবে, তাও কপিরাইট ছুটে যাবে। একটা কপিরাইটের নিয়ম হচ্ছে 3 মাস। তা বন্ধুরা চলো এবার মন্দিরটা কোথায় দেখো, মন্দিরটা কত সুন্দর মন্দির, আর চারিদিকে বাবার শিব সেনারা বসে দাঁড়িয়ে আছে বা বসে আছে, যারা উত্তরী গোলায় নিয়ে। তা হচ্ছে এবারে আমরা আগুন ঝাপ হবে, আর লাস্টে কিছু বলবো সেটা দেখবেন, কিছুটা গান শুনুন, এই মন্দিরের গানটা শুনুন। কাম ক্রোধ লোভ মোহে
পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, তুমি বাবা তুমি পূর্ণ, সকলই তোমারই দান। আসন পেতেছি ঠাকুর, হে মহামানব প্রাণ। তুমি বাবা তুমি পূর্ণ, সকলই তোমারই দান। আসন পেতেছি ঠাকুর, হে মহামানব প্রাণ। তুমি খেলিছ পুতুল খেলা, হাসে তাই বাবা পাগলা। খেলিছ খেলিছ পুতুল খেলা, হাসে তাই বাবা পাগলা। চূড়ান্ত চালাক তুমি আছো মিশিয়া। তা কি বলেছে মা? ভগবান আমাদের সবার মধ্যে বিরাজ করছে, তাই তো বলেছে আমার পাগল। তোমরা গানটা শুনেছো, গানটা আশা করি ভালো হয়েছে।
কেন এই গানটা হচ্ছে এই মন্দিরে গিয়েছিল একটা শিল্পী, এই গানটা গেয়েছিল, এই গানটা রেকর্ডিং করেছিল আজ থেকে 3-4 বছর আগে। এই গানটা অনুষ্ঠানটা হয়েছিল, তখন এই মন্দিরে গানটা গিয়েছিল। তাই গানটা তোমাদের শোনালাম, আমাদের ভালো লাগলো বলে তোমাদের শোনালাম। তাই এবার চোখ দেখাবার, তখন দেখেছো কিরাম লোক ছিল আর এখন কিরাম লোক দেখা পাচ্ছ। এখন লোক তার থেকে বেশি, তখন কাছে এখন কিন্তু লোক প্রচুর বেশি। এখন হচ্ছে এটা 1টার সময় এই ভিডিওটা আমরা কানেক্ট করেছি, এই 1টার সময় প্রচুর লোক এসছে। আর সেই কোণের দিকে ওখানে আগুন ঝাঁপ হবে, ওইখানটা তোমাদের দেখাবো, দেখবেন। আর বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের চ্যানেলের সবচেয়ে বড় ভিডিও এই ভিডিওটাই দেওয়া হচ্ছে, মন্দির বেড়ার সবচেয়ে বড় ভিডিও। আজও তোমাদের আমাদের ভিডিও দেবে 28 মিনিটের কোনো ভিডিও নেই, সবচেয়ে কিন্তু বড় ভিডিও এটা হচ্ছে। আর আগুন ঝাঁপটা তোমাদের পুরোটাই দেখাবো, দেখবেন। দেখার পরে উত্তুরি কাটতেছে, উত্তুরি কাটাটা কিছুটা আমরা দেখাবো, দেখে আমরা ভিডিওটা শেষ করব। আর আমাদের সুন্দরবনে কেউ যদি সুন্দরবন জেলার মধ্যে কেউ যদি ভিডিওটা যদি দেখে থাকেন, বিশেষ করে সে কমেন্ট করে জানাবে, বা কলকাতাতে কেউ যদি দেখো সেটাও কমেন্ট করে জানাবে, আমাদের SMS এর মাধ্যমে জানাতে পারো। এবার দেখা পাচ্ছ ওই ধোঁয়া উঠতেছে, আগুন ধরে গেছে, ওইখানটা আগুন ঝাঁপ খাবে। এই কুলপালাগুলো ওখানে কাঁড়ি করেছে, 3বার করে যারা গন্ডি দেওয়ার পর ওখানে ফিরে দিয়েছে, ওইখানটা হচ্ছে আগুন ঝাঁপ খাবে। এবার দেখা পাচ্ছ ভালোভাবে আমরা ছাত্ররা জুম করতে পেরেছি, বেশি জুম করলে ভিডিওটা ফেটে যায় বলে বেশি জুম করতে পারিনি। কেন শুধু খালি বাবা ভক্তরা এসছে, যারা সন্ন্যাসীরা এসছে, তাদের তো অ্যাকচুয়ালি এই মন্দিরে 3বার করে তো গন্ডি দেওয়ার নিয়ম, ওই জন্য আমরা দূর থেকে যতটা পেরেছি ততটা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা নিয়েছি। এবার তোমাদের দেখাবো, দেখো ঝাঁপ খাচ্ছে, কেমনভাবে দেওয়া হচ্ছে, ঝাঁপ খাচ্ছে। আমরা বেশি জুম করতে পারিনি, যদি জুম করতাম তাহলে পুরো কষ্ট আসতো, কী হতো ভিডিওটা পুরো ফাটা টাইপের দেখাতো, ভালো দেখাতো নি বলে এই কারণে হচ্ছে আমরা জুম করিনি। তা বন্ধুরা আর বেশি ভিডিওটা আমরা বড় করব না, হচ্ছে এবারে সন্ন্যাসীদের চারিদিকে তোমাদের দেখাবো। দেখানোর পরে এইখান থেকে একটা সন্ন্যাসী বার হবে, সে আদেশ দেবে উত্তিরি খুলতে, তারপরে যেটা যে পুকুরে যে উত্তিরি খুলে দেবে। এটা হচ্ছে চৈত্র মাসের শেষের সময় তোমরা এই মন্দিরে এসে একবার এসে এই সময় চৈত্র মাসে সেই সময় আসবে, এলে বুঝতে পারবেন এই মন্দিরে কত লোক হয়। তা এইখানটা হচ্ছে থাকার ব্যবস্থা আছে, সেটাও বলেছি, বা সব কিছু আছে এইখানে, কোনো চুরি হওয়ার ভয় নেই, কোনো কিছু হওয়ারও ভয় নেই। তা বন্ধুরা চলো এবারে উত্তুরি কাটার ভিডিওটা তোমাদের দেখাবো, দেখবেন। ওই উত্তুরি কাটা তোমাদের দেখে তারপর আমরা ভিডিওটা শেষ করার চেষ্টা নেব, কেন ভিডিওটা বিশাল বড় লং হয়ে গেছে, 28 মিনিটের ভিডিও এটা। এবারে আস্তে আস্তে দেখা পাচ্ছ অনেকে পুকুরের দ্বিগুণ যাওয়ার চেষ্টা নেবে, কেন এই গন্ডি দেওয়া হয়ে যাওয়ার পরে সব পুকুরে চলে যাবে। মন্দিরের উপরে যারা দাঁড়িয়ে আছে এরা শুধু খালি যে মন সন্ন্যাসী তার মুখে অনুমতিটা যখন পাবে, পাওয়ার পরে হচ্ছে উত্তরি কাটবেন। আর একটা কথা বলি শোনো, এবারে তোমাদের দেখাবো চিল। এখানে এসে চিল এসে 3বার গন্ডি দেওয়ার পরে তারপরে উত্তরি কাটবে। এবার পুকুরে নিয়ে চলে এসেছি, তোমরা দেখা পাচ্ছ এটা পুকুরের ভিডিও। এই পুকুরের জলটা প্রথমে তোমরা কেমন দেখেছিলে, এখন কেমন জলটা কালার হয়ে গেছে সেটা আশা করি বুঝতে পেরেছো। কেন হবে না, এই পুকুরে যদি লাখ লোক লাভে বা কোটি কোটি লোক ভক্তরা আসে, তারা এসে এই পুকুরে চান করে, উত্তুরি কাটার জন্যে লাভ্য হয় এই পুকুরে। এই কারণে হচ্ছে জলের কালারটা এরকম হয়ে গেছে। চলো বন্ধুরা ভিডিওটা এইখানটা শেষ করলাম।